আপনার বয়স যদি 40-এর নিচে হয়ে থাকে, কথাগুলো আপনার জন্য, মন দিয়ে শুনুন বন্ধু। এই বয়সটা হচ্ছে কঠিন পরিশ্রম করার বয়স। আপনাকে কর্ম করতে হবে, সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে 2 পয়সা বেশি রোজগারের চেষ্টা করতে হবে। তাহলেই দেখবেন সংসারের অভাব অনটন দূর হবে। নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করুন বন্ধু। কারোর ওপর নির্ভরশীল হয়ে নয়, কারোর হাত ধরে উপরে ওঠার চেষ্টা করবেন না। নিজে থেকে দাঁড়িয়ে যাতে করে উপরে উঠতে পারেন এই চেষ্টা করুন, বারবার চেষ্টা করুন। হ্যাঁ, হতে পারে আপনি বারবার হয়তো পড়ে যাবেন, বারবার হয়তো পিছলে যাবেন, তবুও চেষ্টা করুন নিজের পায়ে দাঁড়াতে। বন্ধু, যে মানুষটা আজ আপনাকে সাহায্য করছে, যে মানুষটা আজ আপনার থেকে হাত বাড়িয়ে দিয়েছে, যার হাত ধরে আপনি উপরে ওঠার চেষ্টা করছেন, একটা সময় দেখবেন সেই মানুষটা হয়তো মাঝ রাস্তায় হাত ছেড়ে দিল। তখন কি করবেন? বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস ভালো নয়। আশা ভরসা সবই ঠিক আছে, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় বন্ধু। নিজের থেকে কিছু করার চেষ্টা করতে হবে, স্বাবলম্বী হতে হবে বন্ধু। আপনি যখন 2 পয়সা বেশি রোজগার করতে পারবেন, নিজে স্বাবলম্বী হতে পারবেন, স্বনির্ভর হতে পারবেন, তখন আপনি সেখান থেকে আরও 10 জন 20 জনকে সাহায্য করতে পারবেন। হ্যাঁ বন্ধু, কত মানুষ রয়েছে যারা আপনার অপেক্ষায় রয়েছে, কত মানুষ আপনার ওপর অনেক আশা করে বন্ধু। আশা করে আপনার পরিবার, আশা করে আশেপাশের মানুষজন যে আপনি ভালো কিছু করবেন। হ্যাঁ বন্ধু, নিজেকে মোটিভেট করুন, ভালো কিছু করার চেষ্টা করুন। আমি জানি আপনি পারবেন। আপনি খুব অ্যাক্টিভ মানুষ, আপনি ভীষণ ভালো মানুষ। একটা সময় আপনি অনেক স্বপ্ন দেখেছেন, কিন্তু এখন ধীরে ধীরে সব কিছু কি বিলীন হয়ে গেল? হ্যাঁ, হতে পারে আপনার জীবনে কেউ হয়তো ছেড়ে চলে গেছে, আপনাকে কেউ কষ্ট দিয়েছে, কেউ কাঁদিয়েছে, আপনার ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলেছে। বাদ দেন, পাস্ট ইজ পাস্ট, পাস্ট ইজ পাস্ট। যেটা হয়ে গেছে হয়ে গেছে, বর্তমানটাকে নিয়ে ভাবুন বন্ধু। আপনার জীবনে যদি সব থেকে বেশি কেউ ভালোবেসে থাকেন, আপনার পিতামাতা বন্ধু। আমাদের বাবা মায়ের থেকে বেশি ভালো শুভাকাঙ্ক্ষী কেউ হতে পারে না বন্ধু। আপনার পরিবার, আপনার বাবা মা সাথে আছেন, আর কি চাই? যে ঠকিয়েছে ঠকিয়েছে, বাদ দেন না। বিধাতা তার ঠিক বিচার করবেন। এই প্রকৃতি কাউকে ছেড়ে কথা বলে না, বিধাতা কাউকে ছেড়ে কথা বলেন না প্রিয় বন্ধু। আপনি তো অন্যায় করেননি, আপনি তো ঠকাননি কাউকে, আপনি তো কাউকে কাঁদাননি। আপনার জয় হবেই হবে। মিলিয়ে নেবেন কথাগুলো। আপনি সৎ পথে থাকুন, সৎ কর্ম করুন, ব্যাস। আর মনে রাখবেন, সততার জয় সর্বত্রই। আপনি যদি সৎ মানুষ হয়ে থাকেন, বিধাতা আপনার সাথে আছেন বন্ধু। আল্লাহ আপনার সাথে আছেন, ঈশ্বর আপনার সাথে আছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমার জীবনে তো খুব কষ্ট, খুব সমস্যা। বন্ধু, আসলে বিধাতা না আমাদের এভাবে হাতে পিঠে গড়িয়ে নেন, মনটাকে স্ট্রং করে নেন, শক্ত করে নেন। আর এটাই হচ্ছে ধৈর্যের পরীক্ষা। আসুক কষ্ট, আসুক অভাব অনটন, তবুও সৎ পথে থাকবেন, সৎ কাজ করবেন, ভালো কাজ করবেন, ভালো থাকবেন প্রিয় বন্ধু।